হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে চলেছি বন্ধুরা কিভাবে আপনারা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করবেন অথবা বানাবেন অথবা তৈরি করবেন মোবাইল দিয়ে প্রফেশনালভাবে এবং কি এইচডি আপনারা বানাতে পারেন। যদি আপনারা কোনো রকম ভিডিও ছাড়ে থাকেন বন্ধুরা, ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে যদি আপনারা ভালো মতো ইউটিউবের থাম্বনেল বানাতে না পারেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসাটা অনেক কঠিন হয়ে যায় এবং কি আপনাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ ভালো পরিমাণে আসবে না। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে কীভাবে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে হয় আপনারা শিখে নেন প্রথমে। তখন আপনারা ভালো মতো এইচডি কোয়ালিটি আপনারা বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার সাথে আপনারা সব ভিডিওতে আপনারা থাম্বনেল কিন্তু আপনারা সেট করবেন বন্ধুরা। যদি আপনাদের ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করানো যাচ্ছে না বন্ধুরা, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়ানো আছে। আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে আপনারা আপনাদের চ্যানেলটিকে ভেরিফাই করে নেন প্রথমে, তখন কিন্তু আপনাদের সেটি সেট করানো যাবে। এখন কথা হলো সেটি করার জন্য আপনাদের কিন্তু ছোট্ট একটি অ্যাপ্লিকেশন বন্ধুরা ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনে কীভাবে ইনস্টল করতে হবে আমি আপনাদের ভিডিও শেষে দেখে দেবো। নাহলে আপনারা এখান থেকে প্লে স্টোরে যাওয়ার সাথে সাথে আপনারা পিক্সেল ল্যাব বলে সার্চ দেন, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। সেটা করার জন্য আপনারা সবার প্রথমে যে কাজটি করে আমাদের এই চ্যানেলটিকে প্রথমে আপনারা এভাবে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন, সেটিকে অল সিলেক্ট করুন। এই কারণে বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসি। সেগুলো ভিডিও থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারেন। আর ভিডিওতে লাইক দিবেন, নিজের কমেন্ট বক্সে নাইস ভিডিও গুড ভিডিও লিখতে পারেন এবং কি আপনাকে এই থাম্বনেলটি বানানো কীভাবে ভালো লেগেছে কিনা সেটা আমাকে জানাতে পারেন। এবং কি আপনাদের আরও যদি অন্যভাবে আপনারা থাম্বনেল বানাতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে সেটি করার জন্য আপনারা সেই অ্যাপ্লিকেশনে জাস্ট প্রবেশ করে নেবেন। প্রথমবার খোলার সময় কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশনটি পারমিশনটি অ্যালাউ করে দেবেন। যতবার আপনারা যে পারমিশনটা আপনারা অ্যালাউ করবেন, এখন কিন্তু আপনাদের সেটি খুলে গেছে। এখন আপনারা প্রথমে যে এই থ্রি ডট বলে আপনি অপশান পেয়ে যায়, এই থ্রি ডটে আপনারা ক্লিক করে নেবেন বন্ধুরা। থ্রি ডটে আপনারা ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে দেয় সেইখানটায় পেয়ে যাবেন বন্ধুরা আপনারা স্কিম সাইজ বলে একটা অপশান পেয়ে যা দেখতে পাচ্ছেন। স্কিম সাইজে আপনারা ক্লিক করুন। এই স্কিম সাইজে ক্লিক করে দেওয়ার সাথে এখানটায় এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে এখানটায় পেয়ে যাবেন আপনারা ইউটিউব থাম্বনেল বলে একটা অপশান আছে। ইউটিউব থাম্বনেলে আপনারা ক্লিক করে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করে আপনার ইউটিউব থাম্বনেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমি করে দেখাচ্ছি আপনি এই যেভাবে আপনারা করে নেন সোজাভাবে। করে নেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা প্রথমে কালার সেট হবে। কালার সেট করার সাথে এই অপশানে দেখতে পাচ্ছি, এই অপশানে আপনারা ক্লিক করুন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে এখানটায় পেয়ে যাবেন আপনারা কালার বলে একটা অপশান আছে। কালারে আপনারা ক্লিক করুন। এই কালারে ক্লিক করার সাথে আপনাদের ব্যাকগ্রাউন্ডে আপনারা যে কালার দিতে সেই কালারটা আপনারা হয়ে যায়। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য একটি সাদা কালার দিয়ে দিলাম। আমি সাদা কালারটা বন্ধুরা আমি দিয়ে দিলাম। দেওয়ার সাথে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে এখন আপনার কথা হলো এখানটা আপনাদের ফন্ট লিখতে হবে অথবা আপনাদের ছবি দিতে হবে। ছবি দেওয়ার জন্য আপনারা চলে যাবেন এখানটা এই প্লাস আইকন দেখতে হবে। আপনারা এই প্লাস আইকন আপনারা ক্লিক করে দেন বন্ধুরা। উপরে বাম পাশে আপনারা প্লাস আইকনে ক্লিক করে এখানে পেয়ে যাবেন ফ্রম গ্যালারি বলে অপশন পেয়ে ফ্রম গ্যালারিতে আপনারা ক্লিক করেন। এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো ফটো নিতে হবে। এখান থেকে আমি আমার গ্যালারিতে প্রবেশ করছি, যেখান থেকে আমি ফটোটা নেব। জাস্ট আপনারা আপনার গ্যালারিতে প্রবেশ করে আপনারা যেখান থেকে ফটো নিতে সেখান থেকে আপনারা ফটো নিয়ে নেবেন। যে আমি একটি ফটো নিয়ে নিচ্ছি বন্ধুরা। আপনারা যে ফটো নিতে সেই ফটোটা এখানটা নেওয়ার সাথে এখানটা দেখতে এই কারেন্ট বলে একটা অপশন হবে। কারেন্টে আপনারা ক্লিক করেন। এই কারেন্টে ক্লিক করে দেওয়া সেই ফটোটা আপনারা যেখানটায় বসাতে চান বন্ধুরা সেখানটায় আপনারা এইভাবে একটু জুম আউট করতে হবে, জুম করতে করে আপনারা সেখানটায় আপনারা বসিয়ে নেন। বসিয়ে দেওয়ার সাথে এখানটা দেখতে এই অপশানে আপনারা ক্লিক করে দেন বন্ধুরা। এই অপশানে ক্লিক করে সেই ফটোটাকে আপনারা দেখতে এখানটা একটা লক বলে একটা অপশন, লকে আপনারা ক্লিক করে দেন। এই কারণে আপনারা লকে বন্ধুরা ক্লিক করে দেন। লকে ক্লিক করে দিলে আপনার কি আপনাদের সেই ফটোটি নড়াচড়া করবে না। এইভাবে আপনারা দেওয়ার সাথে এখান থেকে আপনারা এখান থেকে লিখতে হবে কিছু। আপনারা যেই থাম্বনেলটা আপনারা যে লিখতে চান সেই লেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় পেয়ে যাবেন এ বলে অপশন পেয়ে যাবেন। এতে আপনারা ক্লিক করেন। এতে ক্লিক করে দেওয়া এখানে টেক্সট দেখতে পাচ্ছেন, এই টেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করে দেওয়া এখানটায় একটা এডিট বলে একটা অপশন, এডিটে আপনারা ক্লিক করেন। এখানটা আপনারা যে কোনো লিখতে পারেন। জাস্ট আমি লিখবো এখানটায় থাম্বনেল থিওরি। জাস্ট আমি লিখবো MBNAIL থাম্বনেল থিওরি। ওকেতে আপনারা ক্লিক করেন। ওকে ক্লিক করে এখানটা আমি জাস্ট এটিকে বসিয়ে দিব। জাস্ট এখন আমি এখানটা আরেকটি আমি ছবি দেবো। ইউটিউব থাম্বনেল না, জাস্ট আমি এখানটা ইউটিউব দেবো। ইউটিউব দেওয়ার জন্য এখানটা প্লাস আইকন আপনারা ক্লিক করবেন। সেই যদি ইমেজটা আপনারা না পেয়ে থাকেন কোনো জায়গায় তাহলে গ্যালারিতে আপনারা চলে যাবেন। আপনাদের আর কি আপনারা যেটা দিতে চান সেটা আপনারা দিয়ে দেবেন। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটি আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটিকে আমি দিয়ে দেবো সেখানটায়। জাস্ট দেখতে পাচ্ছি এটিকে আমি এটিকে বসিয়ে দেবো। জাস্ট দেখতে ইউটিউব বসিয়ে দিয়েছি। এখন আমি এখান থেকে জাস্ট এটিকে আমি প্রথমে আর কি করে লক করে দেবেন, তাহলে কিন্তু এটি সাইডে নড়াচড়া করবেন। যা ইউটিউব থাম্বনেল দেখতে পাচ্ছি এখানে লিখছি আমি ইউটিউব দিয়ে দিয়েছি উপরে, তারপর থাম্বনেল থিওরি। এখন আমি দেব
করুন মোবাইল দিয়ে। জাস্ট আমি সেটি লেখার জন্য আবার টেক্সটে ক্লিক করবেন, আবার এডিটে ক্লিক করে এখানটা এখন আপনারা লিখতে পারেন, যেটা আপনারা লিখতে চান সেটা আপনারা লিখতে পারেন। দেখুন আমি লিখব করুন, জাস্ট আমি সবগুলো লিখে দিই, তখন আপনারা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সবগুলোকে লিখে দিয়েছি। এখন কথা হলো আপনারা যদি এটিকে স্টাইল করতে অথবা সেটিকে আপনারা আর কি করতে চান, এটিকে আর কি ফাউন্ডগুলোকে আপনারা যদি অন্য ফাউন্ড লাগাতে চান সেটির জন্য আপনারা চলে যাবেন এখানটায়, দেখতে পাচ্ছেন এই অপশানে, দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা চলে যাবেন। এই অপশানে যাওয়ার সাথে এখান থেকে একটু এইভাবে সোয়াইপ করে, এই অপশানে না আসে তাহলে আপনারা সেখানটায় সের উপরে ক্লিক করে এতে আবার ক্লিক করেন। এতে ক্লিক করে এখান থেকে একটু এইভাবে আপনারা সোয়াইপ আপ করেন। সোয়াইপ আপ করার সাথে এখানটা একটা ফন্ট বলে একটা অপশান আছে, ফন্ট বলে একটা অপশান পেয়ে যাবেন, যে এবি লেখানো আসবে, তার নিচে আসবে ফন্ট লেখা। এখানটা আপনারা ক্লিক করে দেওয়ার সাথে এখানটা অনেক ফন্ট আপনারা পেয়ে যাবেন, যাতে আপনাদের যেটি পছন্দের মতো ফন্ট যা সেটিকে আপনারা দেওয়ার সাথে সাথে এখানটা দেখতে পাচ্ছেন ওকে অপশান, ওকে আপনারা ক্লিক করেন। দেখতে পাচ্ছেন আমার ফন্টটি লেগে গেছে। এখন আমি নিচেরটি করবো, জাস্ট নিচে করার জন্য আপনারা আবার সেখানটায় চলে যায় ফন্টে। আপনারা সেখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে যেটি নিয়ে নিয়েছি, আপনার যে ইচ্ছা মতো আপনারা নিয়ে দেওয়ার সাথে এখানটা একটু আপনারা ক্রপ করে দেওয়ার সাথে আবার আপনারা সেখানটায় চলে যাবেন, আবার আপনারা সেগুলোকে করে নেবেন বন্ধুরা। এইভাবে আপনারা যদি করে নেন তাহলে আপনারা এইচডি করে আপনারা ভালোভাবে বানাতে পারবেন। এখন কথা হলো আপনারা যদি এটিকে রং করতে যান অথবা কালার করতে চান তাহলে কিন্তু আপনারা সেটি করতে হবে, আপনারা আবার সেই অপশানে ক্লিক করবেন আর কি, আপনারা এটিতে ক্লিক করে দেবেন, এটিতে ক্লিক করে দেবেন, এখানটা সোয়াইপ আপ করবেন, সোয়াইপ আপ করে এখানটা পেয়ে দেবেন কালার বলে একটা অপশন, কালারে আপনারা ক্লিক করুন। এই কালারে ক্লিক করে আপনারা যে কালারটি দিতে চান সেই কালারটি কিন্তু এখানটায় আপনারা পেয়ে যাবেন। অনেক কালার আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। আপনার যেটি কালার পছন্দ আপনারা সেটি দেওয়ার সাথে এখানটা দেখতে পাবেন এই কারেন্ট বলে একটা অপশন আছে, এখানটা আপনারা ক্লিক করুন। এইখানটায় ক্লিক করতে কিন্তু আপনাদের সেই কালারটি আর কি সেট হয়ে যাবে, যা দেখতে আপনারা যেটি দিতে চান সেটি আপনারা দিয়ে দেন সেভাবে। আমি দিয়ে দিচ্ছি যেটি আমার পছন্দ মতো সেটি আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার সাথে দেখতে পাচ্ছি আমি যেটিভাবে দিয়ে দেন দেওয়ার সাথে কিন্তু আপনাদের এইভাবে কিন্তু দেওয়ার সাথে আপনাদের সেট হয়ে যাবে। এখন কথা হলো আপনারা এটিকে আপনাদের মোবাইল ফোনে আপনারা সেভ আপনারা তৈরি করা তো আপনাদের হয়ে গেল অলরেডি। এখন কথা হলো আপনারা এটি আপনাদের মোবাইল ফোনে সেভ কীভাবে করেন। সেভ করার জন্য এখানটা দেখতে পাচ্ছ একটি এসডি কার্ডের মতো একটা অপশন আছে, এই এসডি কার্ডের অপশনটিতে আপনারা ক্লিক করেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটিতে আপনারা ক্লিক করবেন, এটিতে ক্লিক করে দেওয়া এখানটা পেয়ে যাবেন সেভ এস এমএসে ক্লিক করে সেভ এস এমএসে ক্লিক করে এখানে কাস্টমাইজ আসবে, এখানটা আপনারা ক্লিক করেন। এই অপশানে ক্লিক করে দেওয়া সেখানটায় পেয়ে যাবেন আপনারা লো, মিডিয়াম, হাইচ, ভেরি হাইচ, এটি আপনারা এটি কাস্টমাইজে ক্লিক করতে অথবা ভেরি হাইচে ক্লিক করে অথবা মিডিয়ামে আপনারা যে কোনো একটা ক্লিক করে দেওয়া সেখানটা দেখতে পাবেন সেভ টু গ্যালারিতে বন্ধুরা আপনারা এখানে অলরেডি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আপনাদের সেটি অলরেডি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আপনারা সেটিকে আপনাদের ইউটিউবে থাম্বনেলে আপনারা আর কি সেট করতে পারেন ইউটিউব স্টুডিওর দ্বারা। তাহলে আজকের মূলত ভিডিওটা এখান থেকে, ভিডিওটি যদি একটু পরিমাণ ভালো লাগে এবং আপনাদের উপকার আসে তাহলে একটি লাইক দেওয়ার চ্যানেলটিকে